আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। যদি কারো ঘরে ব্যাঙ আসে, জীবনে কখনো একটি ভুল করবেন না, ফকির হয়ে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাঙ সম্পর্কে কি বলেছেন, আসুন আমরা তা জেনে নেই এবং যে ভুলটি করব না সেই ভুলটি আমরা জেনে নেব ইনশাআল্লাহ। দেখুন, আল্লাহ পাক এই পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছেন সব ইনসানের উপকারের জন্য সৃষ্টি করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত প্রাণীগুলিকে হত্যা করতে মারতে নিষেধ করেছেন তার ভিতরে ব্যাঙ অন্যতম। রাসূল ব্যাঙকে মারতে নিষেধ করেছেন, সেজন্য ব্যাঙ মারা যাবে না। ব্যাঙ আমাদের জন্য কত উপকার করে থাকে, আধুনিক বিজ্ঞানের কথা যদি আপনি জেনে থাকেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন। আপনি চিন্তাও করতে পারবেন না আপনার ঘরে এত উপকার করে থাকে ব্যাঙ। আধুনিক বিজ্ঞান বলে, কারো ঘরে যখন বিষাক্ত সাপ ঢুকে যায়, বিষাক্ত সাপ যখন ঢুকে যায়, কিছুদিন পূর্বে আমরা শুনেছি রাসেল ভাইপার, আরও বিভিন্ন ধরনের যত বিষাক্ত সাপ হতে পারে, এই সাপগুলো যখন আমাদের ঘরে যখন ঢুকে যায়, এই ঘরের ভিতরে থাকা ব্যাঙ আমাদের অনেকের ঘরের কোণের ভিতরে কোনায় কোনায় থাকে, শরীরে দাগ দাগ কাটা কাটা থাকে। তো বিষাক্ত সাপ ঢোকার পরে এই ব্যাঙ সঙ্গে সঙ্গে সেই সাপের সামনে চলে যায়, গিয়ে নিজের শরীরকে ফুলাইতে থাকে। ফুলাইতে ফুলাইতে একটা সময় পুরা বলের মতো হয়ে যায়, গোল হয়ে যায়। গোল হয়ে যাওয়ার পরে তাদের শরীরে যে কাটা কাটা দাগ থাকে সেই দাগগুলো থেকে এমন দুর্গন্ধ বের হয় যে দুর্গন্ধগুলো সাপ সহ্য করতে পারে না। অবশেষে সাপ যে রাস্তা দিয়ে ঘরে প্রবেশ করেছে সেই রাস্তা দিয়েই পিছনে হটে ঘর থেকে বের হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন, আপনি আমি রাতের বেলায় ঘুমিয়ে থাকি, অনেক সময় অনেক বিষাক্ত সাপ ঘরে ঢুকে যায়, কিন্তু ঘরে ব্যাঙ থাকার কারণে অনেক সময় নিজের জীবন দিয়ে ব্যাঙ সাপের পেটে চলে যায়, আবার অনেক সময় নিজের শরীরের এই দুর্গন্ধ ছড়িয়ে দিয়ে ব্যাঙকে ঘর থেকে বের করে দেওয়া হয়। সেজন্যে ব্যাঙ আপনার আমার অনেক উপকার করে থাকে। সেজন্যে বাসা বাড়িতে যদি আপনার ব্যাঙ ক্ষতি করে তাহলে অবশ্যই ব্যাঙকে বেলসা দিয়ে অথবা অন্য যে কোনো উপায়ে আপনি ঘর থেকে বের করে ভালো একটি জায়গায় রেখে দেবেন। অবশ্যই অবশ্যই ব্যাঙকে হত্যা করবেন না। আমরা যেই ভুলটি করে থাকি সেই ভুল হচ্ছে, বাড়ির যখন ঘরের ভিতরে থাকে ব্যাঙ অথবা বাড়ির বাহিরে গেটের সামনে কোনায় কোনায় যখন ব্যাঙ থাকে, আমরা অনেক সময় ব্যাঙকে লাথি দিয়ে দূরে ফেলে দেই। অনেক সময় আমরা পা দিয়ে পিষে আমরা হত্যা করে ফেলি, পাড়া দিয়ে মেরে ফেলি, অনেক সময় আগুন দিয়ে জ্বালিয়ে দিই। এই কাজগুলো কখনোই করা যাবে না। ব্যাঙকে আপনি হত্যা করবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কিছু কিছু প্রাণী আছে যে প্রাণীগুলো সবসময় মানুষের জন্য দোয়া করে। ব্যাঙ এমন একটি প্রাণী, আপনার জন্য যদি দোয়া করে আল্লাহ পাক আপনার সমস্ত ধরনের বিপদ আপদ দূর করে দিবেন, আল্লাহ পাক আপনাকে সচ্ছলতা দিবেন ইনশাআল্লাহ। সেজন্য মানুষের এবং মাখলুকাতের উপকারে আসতে হবে। সেজন্যে এই ব্যাঙ এমন একটি প্রাণী যে আপনার ফসলের ক্ষেতে কীটনাশক এখন ব্যবহার করতে হয়। আগের যুগে কীটনাশক ছিল না, এই ব্যাঙ ক্ষতিকারক পোকাগুলো খেয়ে কীটনাশকের কাজ করত। সেজন্যে ব্যাঙকে কখনো হত্যা করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাঙকে হত্যা করতে নিষেধ করেছেন। এই ভুলটি যদি আপনি করেন তাহলে ফকির হয়ে যাবেন, মেরে ফেললে আপনার দারিদ্রতা নেমে আসতে পারে। সেজন্য আসুন আমরা সবাই সবার উপকার করি। অবশ্যই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, অবশ্যই যদি ভালো লেগে থাকে সওয়াবের নিয়তে অন্য জায়গায় শেয়ার করে দেবেন, ছোট্ট করে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।